না, আজকে তেল পাইনি। আজকে এখানে আমাদের যে ফুয়েল কার্ড দেওয়ার কথা, সেটার জন্য আমরা এই লাইনে দাঁড়াইছি মোটামুটি। মনে হয় ফুয়েল কার্ড কার্ড পাইলে অনেকটা দুর্ভোগ কমবে। আপনার অবৈধ গাড়ির তেল পাবে না, একজন 2-3 বার নিতে পারবে না। সেই জন্য আমরা যারা বাইক চালাই আমরা সঠিকভাবে তেল পাবো, এটা আশাবাদী। সকাল থেকে আমি রেজা পাম্প, চৌধুরী পাম্প, মির্জা পাম্প, তারপর আপনার রূপসী বাংলা তারপর হচ্ছে কেবি পাম্প, হানি পাম্প, 6টি পাম্প ঘুরলাম, কোনো পাম্পে তেল পাচ্ছি না। আমার গাড়িতে মনে করেন হাফ লিটার তেলও নেই, গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছি। এখন শুনলাম যে এখানে ফুয়েল কার্ড নিতে হবে, কার্ড সংগ্রহ করতে আসছি। এই এখন কার্ড দিবে, এই কার্ডের জন্য লাইনে দাঁড়াইছি। এখন যদি কার্ড পাই তাহলে হয়তো বা তেল পেতে পারি, না হলে আবার গাড়ি ওই রাখে দিতে হবে। তো লাইনে দাঁড়াও অনেক সময় পাম্প থেকে তেল পাইনি। এখন সরকারের নিয়ম মোতাবেক আমরা ফুয়েল কার্ডের জন্য আসি, জানি না কতটুকু কি হবে, তবে আমরা দীর্ঘ আশা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি আর কি। আশা করি তেলের সমস্যাটা সমাধান হবে, আমরা ভালো মতো তেল পাবো যারা লাইসেন্স দাঁড়িয়ে আছি। হচ্ছে কি যে ফুয়েল কার্ডের যে সিস্টেমটা করছে, এই কার্ডটা একটু আপডেট করা লাগতো, বা প্লাস্টিক কার্ড বা অনলাইনে যদি ফর্ম ফিল আপ করে তারপরে যদি লাইনটা হতো তাহলে খুব ভালো হতো। মোটামুটি 10টার দিকে আসছি, এখন 12টা বাজতেছে, এখন পর্যন্ত একটা গাড়িও ঢুকাইতে পারে নাই ভিতরে। মানে আসলে সিস্টেমটা একদমই ব্যাকডেটেড হয়েছে, হাতে লেখে নাকি দিচ্ছে আপনার ফুয়েল কার্ডটা। তারপরেও যে কার্ডের সিস্টেমটা দেখলাম যারা করে নিয়ে আসলো, কার্ডটা অনায়াসে চাইলে কম্পিউটারের দোকানে যা মানুষ ডুপ্লিকেট করে নিতে পারবে। সেই দিকটা যদি আরেকটু চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নিত তাহলে মনে হয় আমার খুব ভালো হতো। আর এই সিস্টেমটা না করে প্রতিটা পাম্পে যেমন তারা গার্ড হিসেবে পুলিশকে রাখতেছে, সেই জায়গাটাতে যদি পুলিশ যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির লাইসেন্স আছে, সেগুলো যদি চেক করে তেল দিত তাহলে এই ভোগান্তিটা অতিরিক্ত হইতো না বলে আমার মনে হয়। ফুয়েল কার্ড ফুলের শৃঙ্খলা ফিরে আসবে অনেকটা, এটা আশা করি, আমরা প্রত্যাশা রাখি। আর বরাদ্দের মধ্যে আবার পুনরায় ডিজেল কি বলে আপনার ডিপো থেকে বরাদ্দ শুরু হয়েছে, বরাদ্দ শুরু হলে আমরা যেভাবে পাবো আমরা সেভাবে বিতরণ করবো ইনশাল্লাহ। আজকে আমাদের 9,000 ডিজেল এসছে 2,000, সেটা আমাদের বিজিবির জন্য আর কি, সেটা ওখানে চলে গেছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের পক্ষ থেকে এবং জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ জ্বালানি কার্ড আজকে সকাল 11টা থেকে বিতরণ শুরু হয়। এবং এই বিশেষ কার্ডে আমাদের থাকতেছে চালকের পেশা, চালকের এনআইডি, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন নাম্বার সহ যানবাহনটি কার্ড নেওয়ার সময় সেখানে অবস্থান থাকবে। এবং সে নির্দেশনায় আমরা আজকে সকাল থেকে উপজেলা পরিষদ থেকে কার্ড বিতরণ শুরু করি। এ যাবত আমার প্রায় 100 কার্ড বিতরণ হয়েছে এবং বাকি কার্যক্রম চলমান আছে। যেসব নির্দেশনা জেলা প্রশাসন থেকে এবং উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে সে অনুপাতে আমরা কাজ করছি। এখানে যেসব কাজ করা হচ্ছে, আমাদের রেজিস্টার আছে এবং রেজিস্টারে সবার নাম, যেসব কার্ড বিতরণ করা হচ্ছে সেসব কার্ডের নাম লেখা হচ্ছে এবং যাকে দেওয়া হচ্ছে তার স্বাক্ষর নেওয়া হচ্ছে এবং ল্যাপটপে সেখানেও এন্ট্রি দেওয়া হচ্ছে। অতএব এখানে স্বচ্ছভাবে কাজগুলো আমরা করার চেষ্টা করছি। উপজেলা প্রশাসনের অনেক ভিড় এবং জনবল কম থাকার কারণে আমরা তবু চালিয়ে যাচ্ছি যে কার্যক্রম যেন সুষ্ঠুভাবে চলমান থাকে।